জাইমা রহমানকে অনেক ধন্যবাদ। তার উত্তরোত্তর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তারেক রহমানেরও ভবিষ্যৎ কামনা করি, কারণ তার মা মারা গেছে, এখনও 40 দিন হয়নি। বাট তাকে আমি অনুরোধ করব, রাজাকার আল বদর আল শামস তথা ৭১-এর পরাজিত ঘাতকদের সাথে হাত মিলালে চলবে না। তাদের কুপরামর্শ দ্বারা যেন সে বিভ্রান্ত না হয়। তাকে আমরা 24 ঘন্টা প্রতি মুহূর্তে তার গতিবিধি লক্ষ্য করছি। আমি বিশ্বের সেরা গোয়েন্দা, আমার গোয়েন্দা বাহিনী তার গতিবিধি লক্ষ্য করছে। যদি সে তার ওয়াদা ঠিক না রাখে, তাহলে তার বিপদ সে নিজেই ডেকে আনবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার প্রিয় নাতিন জাইমা রহমানকে সবাই দেখে নিন। তার চোখে মুখে কথা বলে, সে অত্যন্ত ট্যালেন্টেড এবং প্রতিশ্রুতিশীল গার্ল, একটি প্রমিসিং গার্ল। I think she will be able to make Bangladesh self-reliant. আমি তাকে অনেক অনেক দোয়া করছি। সবাই আমার প্রিয় নাতিন জাইমা রহমানকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তবে হে তরুণগণ, আমার নাতিনের দিকে কিন্তু দৃষ্টি দিবে না, ওকে? সে তার মতো করে তার সঙ্গী, জীবন সঙ্গী বেছে নেবে। তার মা বাবাকেও বলবো, আত্মীয় স্বজনকে বলবো, জোর করে তাকে কোনো পার্টনার যেন জোগাড় করে না দেওয়া হয়। জাইমা রহমান, আপাতত তুমি বিয়ে করবে না, আরও 5 বছর তুমি দেশের সেবা করো, রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করো। তবে এবার মনে হয় নির্বাচন করা ঠিক হবে না। তুমি যে কোনোভাবেই সরকারে থাকতে পারো, তোমার বাবার পাশে থেকে ছায়ার মতো তাকে তুমি সহযোগিতা করবে, আদর দিবে, ভালোবাসা দিবে এবং তাদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে রাজনীতি বিষয়ে প্রশিক্ষণ নেবে। অনেক শিখার আছে, আমারও অনেক শিখার আছে, আমিও সর্বজান্তা নই। টাইম টু টাইম আমি তোমাদের পরামর্শ দিব। তোমাদের অনেক সিনিয়ররা আছে, 80+, অনেকেই বিএনপিতে। আমার সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হয়, তাদেরকেও আমি বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি এবং মাঝে মাঝে শব্দ বোমাও মেরে থাকি। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা।